গুড মর্নিং এভরিওয়ান। আমি মিতা দাশগুপ্ত আবার চলে এসেছি একটা নতুন সকালের শুভেচ্ছা নিয়ে। এখন বেশ বেলাই হয়ে গেছে, জানো 10টা বেজে গেছে। মামি এখন টিফিন খেতে বসেছে। এই দেখো, চাউমিন, পাস্তা মিক্সড। এই যে মেয়েও খাচ্ছে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সবাই কিন্তু বেশি বেশি করে জল খেও, গরম যা। চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। সেরে নিয়ে স্নান টান করতে হবে। আজকে প্রচুর কাজ আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজ মেনুতে আছে চিকেন। মেয়ে বললো, মা অনেকদিন না চিকেন খাই না, চিকেন খাবো আজকে, আর আমি রান্না করব। আমি বললাম ঠিক আছে, ভালোই হলো, আমার আজকে কাজটা করতে হলো না। চলো তাহলে চিকেনই রান্না কর তুই। আর যেমনি কথা তেমনি কাজ। মাংসের ফাইনাল লুকটা দেখাই। এই যে লাল লাল কষা কষা চিকেন কষা। যেমনি কালারটা হয়েছিল তেমনি খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। এই যে ভাত বসে গেছে। হাই গাইস, দেখো আমি এখন অবতারিণী মা হয়েছি। টিপটা পরতে গেছিলাম ছোট্ট করে, হয়ে গেল ব্যাকা। তা ভাবলাম না, আজকে বৃহস্পতিবার দিনে কিছু করবো না, তাই সেটাকে গোল করতে করতে দেখো কিরকম হয়ে গেছে। চলো এবার পুজো দিয়ে নিই। এই যে নিয়ে নিয়েছি সব। এই যে দুজনে মিলে ওয়ার্কশপ হচ্ছে, দুই বন্ধু ছোট্টবেলাকার। সেটা হ্যালো। ঈশিতারানি দেখাবে একটু, আপনার একটু মুখটা দেখাবেন আমাদের দয়া করে। আমার মেয়ের আজকে খুব মাথা গরম, তাই মুখ দেখাবে না, ঠিক আছে? চলো তাড়াতাড়ি, অনেক বকবক করেছি, পুজোটা দিয়ে নিই। মাগো আমাদের ওপর একটু দয়া করো, একটু বৃষ্টি দাও, আর যে পাচ্ছি না। ভালো পুরো দিতে পারি না, জোগাড় দিতে পারি না, কেউ হাসবে না কিন্তু। চলো পাটালিটা পরে নিই এবার। কুচকি জগন্নাথ, দেখতে পেয়েছো? জয় জগন্নাথ। চলো ওটা লোকনাথ বাবাকে দিয়ে দিই, যে কলিগুলো দেখেছিলাম। জয় বাবা লোকনাথ, সকলের মঙ্গল। কি ফল বলো তো? আশফল। চলো ফাইনালি পুজো হয়ে গেছে। এক ফোঁটা দু ফোঁটা পড়লো, কিন্তু আসছে না। ঠাকুর একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, একটু ঠান্ডা করো। এই কি এক ফোঁটা দু ফোঁটা পড়লো, দেখো রাস্তাটাও ভেজে নি, রাস্তাও খটখটে শুকনো। আর গরম, কি গরম, বাপরে বাপ। একটু যদি বৃষ্টি দিত, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিতে ঠান্ডা হয় বলো? বেশ ঝমঝম করে বৃষ্টি আসতো। ঠাকুর দাও দাও দাও, একটু দাও ঠাকুর, তোমায় পুজো টুজো করলাম, ঠাকুর একটু ঠান্ডা করে দাও এবার। চলো বন্ধুরা, দেখো আমার মেয়ের নীল পালিশের কালেকশন। মেয়েদের যতই থাকুক বলো, তাতেও হয় না। আরো চাই, আরো চাই, আরো চাই, কার মেয়ে দেখতে হবে না? চলো, মেয়েদের যেমন বলো, আলমারিতে যতই শাড়ি জামা কাপড় থাক না কেন, কোথাও যাওয়ার সময় কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। যতই খুঁজি, এটা ওটা সেটা, রাখার জায়গা নেই। একটা আলমারির জায়গায় তিন চারটে আলমারি হয়ে যাচ্ছে। তারপরেও এটা মেয়েদের গর্ব বলো। তাই সবারই ক্ষেত্রে, আমাদের নয়, সবার ক্ষেত্রে এই একই ব্যাপার। মেয়েদের যতই থাকুক না কেন, কোথাও যাওয়ার সময় কিছু নেই, কি করে যাবো,
আলমারিতে খুলতে খুলতে কোনটা করবো দূর। আর এখন আমাদের আবার অবস্থা হচ্ছে মোটু হতে হতে কোথায় চলে যাই, হয়তো শাড়িটা পছন্দ হলে এটা পরবো, আরে ব্লাউজ তো গায়ে লাগছে না। চলো, আজকে আমাদের লাঞ্চের থালিতে ছিল উচ্ছে আলু ভাজা, ঢেঁড়স আলু সর্ষে দিয়ে ঝাল, কাঁকরোল ভাজা, লেবু তো অবশ্যই, আর চিকেন কষা আমার মেয়ের হাতে। এই দেখো বন্ধুরা, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। কি বলো তো, ফ্রিজে সবজি রাখার ছিল না, আগে কয়েকটা ছিল, ছিঁড়ে গেছে। আগে প্লাস্টিকেই রাখতাম, কিন্তু না প্লাস্টিকে এখন এত কারেন্ট অফ হচ্ছে, তার জন্য হচ্ছে কি বলতো, প্লাস্টিকের মধ্যে জলটা তো আর বেরোতে পারছে না, নেই বলে কি জলটা বেরিয়ে যায়। ভেতরে আমার খবরের কাগজ পাতা থাকে, নিউজ পেপার, কিন্তু তা হলেও কি জলটা তো আর প্লাস্টিক থেকে বেরোতে পারছে না। তার ফলে হচ্ছে কি বলতো, সবজিগুলো পচে ডোবর হয়ে যাচ্ছে, এই দামের জিনিস। আর স্বাভাবিক আমারও খারাপ লাগে যে ভাবে খরচা করে যে সংসার চালাতে, সত্যি কথা গায়ে লাগবে। সেই জন্য আমি চিন্তা করলাম যে না, আবার নেটগুলো কিনি বলে নেটগুলো কিনে কিনেছি, 1 ডজন কিনেছি। চলো এগুলো আবার কিনে বয়স কি আর, দেখো আমি বললেই কম হবে, মাথায় দিয়েছি কিন্তু না, কিন্তু দিয়েই কাজ করছি, কি করবো বলো, কাজ তো করতেই হবে সংসারে, ওটা ওটার মতো সুতার। আর আমি আর আজকালকার দিনে কি বলতো, বয়স লাগে না চুল পাকার জন্য, ছোট ছোট বাচ্চাদেরও দেখবে চুল সাদা, কারণ এত পলিউশন, আর আমরা তো সারাদিন ভেজাল খাচ্ছি, ওই জন্য পাকবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুয়ে বসে গড়িয়ে অনেক কাজ করে ফেলেছি, দাঁড়াও এবার একটু চাটা খেয়ে একটু আবার এনার্জি সঞ্চয় করে নিই। সারাদিনটা 24 ঘন্টা কাজ করলেও যেন মনে হয় সংসারের কাজ আর ফুরোয় না। 24 ঘন্টার জায়গায় যদি আরও বেশি হতো মনে হয় ভালো হতো। দূর বাবা, এরই তো নাম সং আর সার। গুড ইভিনিং সকলকে জানাই। চলো এবার চাটা খেয়ে নি। আজকে বড় কাপে করে চা খাচ্ছি, অনেক দিন পর বড় কাপে খেতে ইচ্ছা হয়েছে। মা মেয়ে দুজনে আজকে চাটা নিয়ে এবার বসি। চতুর্ধারে শুনছি জানো বৃষ্টি হয়েছে, আর আমাদের এখানে কোনো কিছুই নেই। আমরা কি করলাম যে আমাদের বৃষ্টি নেই, কি বলবো আর বলো। আজকে শুনছি না কত মেঘ করে এলো, আমরা কত আশা করলাম যে বৃষ্টি হবে, যাক বাবা একটু ঠান্ডা হবে, কে কার দেখো ঘামছি, দেখো গা চকচক করছে, এখন গা না ধোয়া পর্যন্ত শান্তি নেই। আর একটু তার আগে মা মেয়ে দুজনে টোস্ট দিয়ে চা খেয়ে নি, খেয়ে এবার গা ধুতে হবে, আর পাচ্ছি না। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে গো বন্ধুরা, কমেন্ট করে বলো তো। কত জায়গায় শুনছি জানো, আশা করি তোমাদেরও সব বৃষ্টি হয়েছে, ঠান্ডা হয়েছে, আর আমাদের যে কি হচ্ছে
একটু বৃষ্টি হচ্ছে না জানো, কি গরম আর পাচ্ছি না। চলো চা আর বিস্কিট খেয়ে নিই, তারপর আবার আসছি, গা ধুয়ে নেবো তারপর। উফ, কি গরম। আকাশটা আজকে তুই মরিচিকার মতো যেন আসছি 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 না আসছি না হচ্ছে। কত চুক্তি দেখালো কিন্তু কিচ্ছু বৃষ্টি টিষ্টি কিচ্ছু হলো না। কি গরম, মরিচিকার মতো শুধু আকাশ পানে থেকে তাকিয়ে যাচ্ছি। সকালবেলা একটুখানি কি দু এক পর মানে ছিটছিট হলো, ব্যাস, তারপর থেকে আর কিছু নেই। কি গরম কি গরম কি গরম, আর ভালো লাগছে না। চলো, আর আজকের মতো আমার বকবকানি এখানেই খতম করি। অনেক বকবক করেছি। চলো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে বলোই। তোমরা কেউ কমেন্ট করছো না, আমার কিন্তু কমেন্ট খুব কম আসছে দেখছি। তোমরা কি আমাকে ভালো লাগছে না? একটু কমেন্ট করো, তাহলে উৎসাহ বাড়বে। লাইক দিও, ঠিক আছে? অবশ্যই শেয়ার করো। আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো আমার বকবকানি এখানেই খতম করি। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। চলো, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, আর সকলকে টাটা।